সারা দেশে যখন ঈদ আনন্দ, ঠিক তখন পানিতে ভাসছে সুনামগঞ্জ। এক মাসের ব্যবধানে আবারও বন্যার কবলে পড়েছে হাওর অধ্যুষিত এ জেলা। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সুরমা নদীর পানি শহরের বিভিন্ন এলাকায় ঢুকে পড়েছে। তৈরি হয়েছে জলাবদ্ধতা। শহরের বেশিরভাগ সড়কে হাঁটু পানি। অনেকের বাসা বাড়িতে ও দোকানে পানি ঢোকায় দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। সুরমা নদীর পানি সুনামগঞ্জ শহরের শোলঘর পয়েন্টে বিপদসীমার ৬৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। শহরের নতুনপাড়া, বাঁধনপাড়া, উপত্যকা, হাসননগর, আরপিনগর, উকিলপাড়া, ডিএস রোড, ষোলঘর, শান্তিভাগ সহ বিভিন্ন সড়কে তৈরি হয়েছে জলাবদ্ধতা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ভোরবেলা থেকে হঠাৎ করে সারা শহরে পানি আসা শুরু হয়। সবাই বুঝতেছিল এটা বৃষ্টির কারণে জলাবদ্ধতা হয়েছে, কিন্তু স্বাভাবিক কর্মকাণ্ডে অনেক সমস্যা, বিশেষ করে ঈদ উদযাপন, সবার যে কুরবানির ব্যাপারটা ছিল সেটা চরমভাবে ব্যাহত হয়েছে। এবং এখনও শহরের বিভিন্ন জায়গায়, উকিলপাড়া, কাজী পয়েন্ট, নতুন পাড়ার কিছু কিছু জায়গাতে পানি জমাট বেঁধে আছে, যেটা স্বাভাবিকভাবে খুবই হতাশাজনক এবং খুবই ভোগান্তিমূলক আর কি। আসলে এটা আমরা তো প্রতি বছরই এরকম পানিতে সাফার করি বলতে আসলে দেখা যায় যে অন্যদিকে পানি কম, কিন্তু আমাদের এদিকে মানে জনজীবন বিপর্যস্তের মতো অবস্থা। আসলে আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা মনে করি যে আমাদের যে ড্রেনেজ ব্যবস্থাটা আছে, ড্রেন সব এলাকাতে হয়ে গেছে, কিন্তু ড্রেনটা আসলে নিষ্কাশনের ব্যবস্থাটা আমাদের মতে তেমন পুরোপুরি ভালো হয় নাই। রাত্রে ঘুমাইছি, ঠিক আছে, বৃষ্টি অল্প অল্প আসিল। হঠাৎ করে দেখি আপনার 5টা যখন বাজে, বাংলাদেশের খেলা আসিল। খেলা দেখার উদ্দেশ্যে উঠছি, ওইটা দেখি আপনার ঘরের মধ্যে পানি। মানে হঠাৎ করে একদিনের বৃষ্টিতে এইরকম পানি হওয়াটা অস্বাভাবিক মনে হয়েছে নিজের কাছে। বাকিটা তো ভাই দেখরা হই, পানি খালি বাড়ে রই, নতুন পাড়ার পানি যাওয়ার কোনো রাস্তা নাই। জলাবদ্ধতা দূরীকরণে কাজ চলছে, আশঙ্কার কিছু নেই বলে জানান সুনামগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী। জলাবদ্ধতা দূর করার একমাত্র পথই হচ্ছে, আমাদের প্রথম কথা হচ্ছে ড্রেন ক্লিনিং করতে হবে এবং ড্রেনে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। আর আমাদের যে কামারখাল ড্রেনটা আছে, কামারখাল ড্রেনটা হচ্ছে মূল ড্রেন। এই ড্রেনটাকে আমরা সচল রাখতে হবে। আমরা সচল রাখার ব্যবস্থা নিচ্ছি এবং অনেক জায়গায় পরিষ্কার করে দেওয়া হয়েছে। আজকে আমরা আমাদের নির্মাণ পরিচ্ছন্নতা কর্মীরা কাজ করতেছে এবং জলাবদ্ধতা শহরের যে স্থানে জলাবদ্ধতা লেগেছে সেগুলো জলাবদ্ধতা দূর করার চেষ্টা করা। বন্যা পরিস্থিতি তৈরি হলে মোকাবেলায় প্রশাসন প্রস্তুত বলে জানান জেলা প্রশাসক। 16 জুন থেকে সুনামগঞ্জ জেলায় বেশ ভারী বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাতের ফলে গতকাল 16 জুন সিলেটে এই সুনামগঞ্জ জেলার ছাতক এবং দোয়ারাবাজার এই দুটি উপজেলার দুটি ইউনিয়নে সামান্য প্লাবিত হয়েছিল, কিন্তু আজকে ভারী বর্ষণের পর সুনামগঞ্জ সদর এবং পৌরসভা এলাকার কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে ভোর রাতের দিকে। তবে বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টিপাত কম হওয়ার কারণে পানিগুলো আবার নেমে যাচ্ছে। তো যেহেতু আগামী 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রস্তুত রয়েছে, আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে, আমাদের পর্যাপ্ত ত্রাণ সামগ্রী রয়েছে। এছাড়া আমরা অতিরিক্ত ত্রাণ সামগ্রীর জন্য মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি। গেল মাসেই আকস্মিক বন্যার কবলে পড়েছিল এ এলাকা। 1 মাস না যেতেই আবারও বন্যা কবলিত হওয়ায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সমকাল।